আপনারা জানেন এনবিআর বিলুপ্ত করে গত 12 মে মধ্যরাতে জারি হওয়া রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 বাতিল ও টেকসই রাজস্ব সংস্কার সহ মোট 4 দফা দাবিতে গত 14 মে 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে সারা দেশের কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণ ধাপে ধাপে গতকাল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। আপনারা জানেন আমাদের মৌলিক 4টি দাবি ছিল, যা নিম্নরূপ: জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া ও পরামর্শ কমিটির সুপারিশ আলোচনা পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে। এর প্রেক্ষিতে গত 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে মাননীয় অর্থ উপদেষ্টার দপ্তর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে নিম্নোক্ত ঘোষণা প্রদান করা হয়: জাতীয় রাজস্ব বোর্ডকে অর্থ মন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। বিসিএস কাস্টমস ও এক্সাইজ ও বিসিএস কর ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রেখে জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথকীকরণের কাঠামো কিরূপে প্রণীত হবে তা জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথকীকরণের লক্ষ্যে আগামী 31 জুলাই 2025 তারিখের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সকল সংশোধনী আনা হবে। উল্লেখ্য, প্রয়োজনীয় সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না। এই প্রেস বিজ্ঞপ্তি থেকে স্পষ্ট যে এনবিআর বিলুপ্ত হবে না, বরং এটিকে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় আরো শক্তিশালী করা হবে। রাজস্ব নীতি প্রণয়নের লক্ষ্যে আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন করা হবে এবং প্রয়োজনীয় সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না। রাজস্ব সংস্কারের লক্ষ্যে সরকারের এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই। একই সাথে জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে টেকসই রাজস্ব সংস্কারের লক্ষ্যে সরকারের এই প্রত্যয়কেও আমরা স্বাগত জানাই। এর ফলে বাংলাদেশ একটি আন্তর্জাতিক মানের স্বতন্ত্র ও শক্তিশালী রাজস্ব এজেন্সি প্রতিষ্ঠার পথে যাত্রা শুরু করলো বলে আমরা মনে করি। সরকারের এই ঘোষণার ফলে আমাদের এতদিনের দাবি ও কর্মসূচির যৌক্তিকতা দেশবাসীর নিকট প্রমাণিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এই প্রেস বিজ্ঞপ্তি জারির পরপর এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা আজ 26 মে 2025 তারিখ থেকে ঘোষিত পূর্ণাঙ্গ কর্মবিরতির কর্মসূচি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রত্যাহার করা হয়। এর ফলে আজ থেকে সকল দপ্তরে পূর্ণ উদ্যমে কাজ চলছে। তবে আমাদের দ্বিতীয় দাবি অর্থাৎ অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যানকে অপসারণের দাবিটি এখনো পূরণ হয়নি। আমরা আশা করছি সরকার খুব শীঘ্রই এই দাবির পক্ষে একটি ইতিবাচক সিদ্ধান্ত প্রদান করবে। উল্লেখ্য, এরই ধারাবাহিকতায় ইতিপূর্বে ঘোষিত এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে। বিগত 14 মে 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে গতকাল পর্যন্ত আমাদের কর্মসূচির ফলে সম্মানিত করদাতা ও সেবা প্রার্থীগণের সাময়িক অসুবিধার জন্য ঐক্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে তাদের এই সাময়িক ত্যাগ দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারের সক্রিয় ভূমিকা রাখবে। আপনারা জানেন, দেশবাসীর স্বার্থে আমরা আমাদের কর্মসূচি ধাপে ধাপে যথেষ্ট সময় দিয়ে তীব্র করতে বাধ্য হয়েছিলাম, হঠাৎ করে না। প্রথমে আমরা সকাল 10টা থেকে দুপুর 1টা এবং তারপর সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত কলম বিরতি এবং অবশেষে সরকারের পক্ষ থেকে দাবি মানার কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কর্মবিরতি পালন করি।
এছাড়া আমরা লাগাতার কর্মসূচি দিই, বরং মাঝে মাঝে বিরতি দিয়েছি দেশ ও মানুষের অসুবিধা ও সাপ্লাই চেইনের কথা মাথায় রেখে। শুরু থেকেই আমরা বাজেট, আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম কর্মসূচি আওতামুক্ত রেখেছি। আমাদের এমন সদিচ্ছাই প্রমাণ করে দেশবাসীর প্রতি সেবা প্রদানে আমাদের যে অঙ্গীকার, তার প্রতি কর্মসূচি চলাকালীনও আমরা সচেষ্ট ছিলাম। আমরা মনে করি সরকারের পক্ষ থেকে শুরু থেকেই যদি আমাদের যৌক্তিক দাবি সমূহের বিষয়ে মনোযোগ দেওয়া হতো, তবে এই সমস্যা অনেক আগেই সুরাহা হয়ে যেত। আমি মোহাম্মদ শাহাদাত জামিল বলছি, দ্বিতীয় সচিব। আমাদের এই কয়েকদিনের যৌক্তিক কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সিপিডি, টিআইবি সহ থিঙ্ক ট্যাঙ্ক, ব্যবসায়ী সংগঠন, ফেডারেশন অফ সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, সকল সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, দেশের সকল ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশন, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ সহ সকল স্টেক হোল্ডারগণ ও সর্বোপরি দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের বিশেষ কৃতজ্ঞতা রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সম্মানিত সদস্যবৃন্দের প্রতি, যাদের নিকট থেকে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সূত্রে আমরা রাজস্ব ব্যবস্থার সংস্কার বিষয়ে একটি ধারণা পেয়েছি। আমাদের এই কয়েকদিনের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচিকে সফল করায় জাতীয় রাজস্ব বোর্ড ও এর অধীন ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরের গ্রেড 20 থেকে শুরু করে গ্রেড 1 পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণ, রিটায়ার্ড বিসিএস কাস্টমস ও ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশন, রিটায়ার্ড ট্যাক্সেস অফিসার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট মিনিস্টেরিয়াল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি বাকাস, বাংলাদেশ ট্যাক্সেস ইন্সপেক্টরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যাক্সেস এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যাক্সেস 17 থেকে 20তম গ্রেড সরকারি কর্মচারী ইউনিয়ন, জাতীয় রাজস্ব বোর্ড কর্মচারী কল্যাণ সমিতি, স্টেনোটাইপিস্ট অ্যাসোসিয়েশন, স্টেনোগ্রাফার ও ব্যক্তিগত সহকারী অ্যাসোসিয়েশন, গাড়ি চালক সমিতি সহ অন্যান্য সকলকে ধন্যবাদ জানাই। তাদের সকলের সমর্থনের ফলে দেশে একটি টেকসই ও জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। আপনাদের মনে আছে, আমরা দেশবাসীকে কথা দিয়েছিলাম, আমাদের দাবি আদায় হলে আমরা নির্ধারিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময় কাজ করে অনিষ্পন্ন কার্যক্রম সম্পন্ন করব। সে মোতাবেক প্রয়োজনের নিরিখে অফিস সময়ের বাইরে যত দিন প্রয়োজন অতিরিক্ত সময় কাজ চলবে বলে আমরা ঘোষণা করছি। আমরা ভেবে দেখেছি যৌক্তিক কর্মসূচি আবহে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীগণের সমন্বয়ে গড়ে ওঠা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য বিধায় এর কার্যক্রম অব্যাহত থাকবে। এই পরিষদের মাধ্যমে আমরা একটি শক্তিশালী ও জনবান্ধব এনবিআর গড়তে বিভিন্ন সংস্কার প্রস্তাব ও ভাবনা নিয়ে আগামীতে কাজ করব। এরই আলোকে আমরা আগামী মাসে সকল অংশীজনকে নিয়ে কেমন এনবিআর চাই শীর্ষক একটি সেমিনার বা মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করব। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে জারিকৃত অধ্যাদেশের খসড়া প্রস্তুতির প্রক্রিয়ার শুরু থেকে প্রতিটি ধাপে এনবিআর এর বর্তমান চেয়ারম্যান লুকোচুরির আশ্রয় নিয়েছেন ও চরম অসহযোগিতা করেছেন এবং সরকারকে ভবিষ্যৎ রাজস্ব কাঠামো নিয়ে এনবিআর এর কর্মকর্তাদের আশা ও আকাঙ্ক্ষার কথা জানানোর ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিধাভোগী প্রশাসনের এই কর্মকর্তা তার পূর্ববর্তী পদে থাকা অবস্থায় ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা সৃষ্টি সহ জুলাই পরবর্তী সময়ে নির্দিষ্ট গোষ্ঠীকে কর ফাঁকি বিষয়ে সহযোগিতা করতে জাতীয় রাজস্ব বোর্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ অডিট কার্যক্রম বন্ধ করে। এছাড়াও নজিরবিহীনভাবে অর্থ বছরের মাঝামাঝি সময়ে অযৌক্তিক ও অপরিকল্পিতভাবে ভ্যাট হার বৃদ্ধির মাধ্যমে তিনি দেশের অর্থনীতিকে অস্থিতিশীলতা তৈরি করেছিলেন। তিনি বিভিন্ন সময়ে সরকারের সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের
গঠনমূলক ও সার্থক আলোচনার পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে সর্বোচ্চ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিসমূহের বিষয়ে সরকারকে শুরু থেকেই বিভ্রান্ত করে সরকারের সাথে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের মাঝে দূরত্ব তৈরির অপচেষ্টা করে পরিকল্পিতভাবে পরিস্থিতিকে দীর্ঘায়িত ও জটিল করেছেন। তার অবস্থানের অতি নেতিবাচক ও ষড়যন্ত্রমূলক না হলে এই সমস্যা অনেক আগেই সুরাহা হয়ে যেত। তাই আমাদের দাবি, আগামী 29 মে 2005 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। উল্লেখ্য, তার প্রতি বিশ্বাস ও আস্থার চরম সংকট তৈরি হওয়ায় এই দাবির ধারাবাহিকতায় ইতপূর্ব ঘোষিত এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে। আমরা আশা করি রাষ্ট্র ও জনগণের বৃহত্তর স্বার্থে সরকার কর রাজস্ব নীতি প্রণয়ন, কর রাজস্ব আহরণ ও ব্যবস্থাপনায় জ্ঞান, দক্ষতা ও বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন একজন কর্মকর্তাকে চেয়ারম্যান পদে পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন। আমাদের আরেকটি দাবির প্রেক্ষিতে আমরা আশা করি সরকার খুব শীঘ্রই রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির প্রতিবেদন জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করবে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আশা করে আগামী 31 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনীর লক্ষ্যে সরকার খুব শীঘ্রই আলোচনা শুরু সহ প্রয়োজনীয় কার্যক্রম দৃশ্যমান করবে। পরিশেষে আমাদের বিগত কয়েকদিনের এই কর্মসূচির ফলাফল হিসেবে আগামী দিনে দেশে একটি টেকসই ও জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা এখানে উল্লেখ করেছেন যে আপনার যতক্ষণ প্রয়োজন বা যতটুকু প্রয়োজন ওই সময়টা আপনারা অতিরিক্ত কাজ করবেন। যেহেতু রাজস্ব কার্যক্রম যে আহরণের কাজটা বিজ্ঞাতে সর্বসরকার বিজ্ঞাত হয়েছে, এখানে সুনির্দিষ্ট কোনো স্পেসিফিক আপনাদের টাইম লিমিট আছে কিনা যে আপনারা প্রতিদিন 2 ঘন্টা কাজ করেন বা 1 ঘন্টা কাজ করেন? এখানে স্পষ্ট না, যারা সেবা নিতে আসবে তারা আসলে কতটা সময় পরে আসবে পাবে। অফিসারের পরেও আমরা কাস্টমার হাউসগুলোতে কাজ করি, রোটেশনাল ডিউটি করি। এখানে ট্যাক্স অফিসে যতক্ষণ ধরনের সেবাগুলো আসবে ততক্ষণ যে কাজগুলি ডেস্কে পেন্ডিং আছে ওগুলি শেষ করা হবে। আমরা আমাদের কর্মসূচির কারণে যেটুকু ক্ষতি হয়েছে ইতিমধ্যে সেটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের নির্ধারিত 9টা 5টা অফিসের বাইরেও যতটুকু সময় লাগে সেটা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমরা সীমাবদ্ধ করবো না। প্রয়োজনে যদি আমাদেরকে অতিরিক্ত 4-5 ঘন্টাও কাজ করা লাগে আমরা সেইটুকু কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। এর জন্য এনবিআর থেকে হয়তো বা কোনো নির্দেশনাও আমাদের লাগবে যে আমরা নির্ধারিত সময়ের বাইরে কতটুকু সময় কাজ করবো। ধন্যবাদ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আমরা বিজনেস স্ট্যান্ডার্ড করতে আপনারা আপনাদের বক্তব্যের মধ্যে বলেছেন যে ভ্যাট বাড়ানো বছরের মাঝখানে আরো কিছু সিদ্ধান্ত হয়েছে যেটি চেয়ারম্যান মহোদয় নিয়েছিলেন, তো তার পদত্যাগ আপনারা পদত্যাগ চাওয়ার জন্য। এই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে তো অর্থ উপদেষ্টা মহোদয়েরও দায়িত্ব থাকে, কারণ ওনার মেন সিগনেচারটা হওয়ার কথা। তাহলে কি আপনারা অর্থ উপদেষ্টা মহোদয়েরও পদত্যাগ চাইবেন? চেয়ারম্যানের যে একাডেমি অনুযায়ী লিপিগত যে সুবিধা ওইটা পুরোপুরি প্রটোকলটা মেনটেন করা হয়নি। তারপরে পৌরসভার মাধ্যমে এগুলো করা হয়নি। আমরা আমাদের যে দাবি আছে স্পেসিফিক্যালি আমরা মনে করি ওই সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের চেয়ারম্যান আমরা মনে করি তার দায়িত্বটাই সর্বোচ্চ ছিল। এই জন্য আমাদের দাবির ভিতরে শুধু চেয়ারম্যান অপসারণের বিষয়টি আমরা অন্তর্ভুক্ত করেছি। নির্দেশিত হয়ে কাজ করতে হবে। নির্দেশিত সরকারি প্রটোকল অনুযায়ী বিভিন্ন জায়গায় নির্দেশিত হয়ে কাজ করার ব্যাপারগুলো এবং আপনারা জানেন সবসময় এটা আসলে সরকারের প্রধান চিফ উপদেষ্টা দপ্তর পর্যন্ত পৌঁছায়নি।
আমরা যেহেতু এনবিআর এর ভেতরে এনবিআর এর কর্মচারী হিসেবে আমরা কাজ করি, কর্মকর্তা হিসেবে আমাদের এই টায়ারে আসলে যে পর্যন্ত যাওয়া আমরা মনে করেছি আমাদের ব্রিজিং এর এই জায়গাটাই আসলে ব্রেকআপ হয়েছে। তো আমরা এনবিআর এর ভেতরে থেকে এই আন্দোলনটা করেছি এবং এনবিআর এর ভেতরে থাকার কারণে এখানকার টপ টায়ারের সাথে আমাদের যে নন কোঅপারেশনের জায়গাটা অফিসিয়ালি সেটিকেই আমরা এন্ডোর্স করেছি। ধন্যবাদ।